আসসালামু আলাইকুম। ৯ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব অনুশীলনী ২.২ এর ১০, ১১, ১২, ১৩, ১৪ নম্বর অঙ্ক। ঠিক আছে, দেখো ৯ নম্বর অঙ্ক, ১০ নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো, যদি a সমান 3, 4, b সমান 2, 4, x belongs a এবং y belongs b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y, এটাকে একটা কন্ডিশন দেওয়া আছে। সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। ওকে, তো আমরা প্রথমে যা যা দেওয়া আছে আমরা তা লিখে ফেলবো। ঠিক আছে, তো প্রথমে কি আমাদের দেওয়া আছে লিখে, দেওয়া আছে আমাদের a সমান কত 3, 4, b সমান 2, 4, b সমান 2, 4 এবং এটা কি একটা অন্য দেওয়া আছে, দেখো এখান থেকে শুরু করে এটাকে অন্যটাকে আমরা আর ধরে আর সমান অন্য কিভাবে লিখে এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস কি বি। আর একটা কি কন্ডিশন কি এখানে এবং লেখা লাগবে না, একটা কমা এবং কন্ডিশনটা হচ্ছে কি আমাদের এক্স গ্রেটার দেন ওয়াই। ওকে, এখন আমরা কি করব, অন্য নির্ণয় করার জন্য আমাদের ক্রস গুণন করা লাগে। ঠিক আছে, তো আমরা এ ক্রস বি বের করব। এ ক্রস বি এর মান হচ্ছে কত আমাদের 3, 4 ক্রস বি এর মান হচ্ছে কত 2, 4 এখন আমরা ক্রস করলে দেখো কি আসে 3, 2, 3, 4, 3, 2, 3, 4। ওকে, তারপর 4, 2, 4, 4, 4, 2, 4, 4 এটা কি আমাদের আসছে অন্যটা। এখানে আমাদের শর্তের সাথে মিলতে হবে। দেখো এক্স এর মানটা ওয়াই থেকে বড় হবে, এখানে এক্স এর মানটা ওয়াই থেকে বড়, এটা আমরা দেখে নিতে পারি। এখানে দেখো 3 হচ্ছে এক্স এর মান, 4 হচ্ছে ওয়াই এর মান, মানে কি এখানে এক্স এর মানটা ছোট হয়ে যাচ্ছে, ওয়াই এর মানটা বড় হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, তারপরে দেখো এখানে এক্স এর মান বড়, ওয়াই এর মান ছোট, এটা আমরা নিতে পারবো। এখানে দেখো এক্স এর মানও সমান, ওয়াই এর মানও সমান সমান আছে, এই জন্য কি এটাও আমরা নিতে পারবো না। তা আমরা নিতে পারবো কোনটা 3, 2, 4, 2। তো সুতরাং আমাদের নির্ণয় অন্যয় আর সমান 3, 2, আরেকটা হচ্ছে কত 4, 2, 4, 2। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বরে আমাদের বলা আছে কি, যদি সি সমান 2, 5, ডি সমান 4, 6, 7, এক্স বিলংস সি এবং ওয়াই বিলংস ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। সেম 10 নম্বরে মতোই, কেন দেখো আমরা প্রথমে দেওয়া আছে গুলো লিখে ফেলবো। দেওয়া আছে আমাদের সি সমান কত 2, 5, ডি সমান কত 4, 6, 7, ডি সমান 4, 6, 7। ওকে, তো আমরা এই যে একটা অন্য দেওয়া আছে, আমরা এই অন্যটাকে আর দ্বারা প্রকাশ করে এটাও লিখে ফেলবো। আর সমান কি এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস কে সি, ওয়াই বিলংস ডি এবং শর্তটা কি আছে আমাদের এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই, এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। ওকে, এখন দেখো আমরা সি আর ডি এর ক্রস গুণন বের করবো। সি ক্রস ডি, সি এর মান হচ্ছে কত আমাদের 2, 5, ক্রস ডি এর মান 4, 6, 7, 4, 6, 7। ওকে, এখন দেখো 2 এর সাথে 4, 2 এর সাথে 6, 2 এর সাথে 7, এভাবে আমরা করবো 2, 4, 2, 6, 2, 7। ওকে, তারপর 5, 4, 5, 6, 5, 7, 5, 4, 5, 6, 5, 7
ঠিক আছে, এ হচ্ছে কি আমাদের ক্রস গুণনটা। এবার দেখো আমরা কি করব, এই কন্ডিশনটা কোন কোন উপাদানগুলো মানে আমরা ওইটা আগে বের করবো। দেখো এক্স এর সাথে এক যোগ করলে সেটা কি ওয়াই থেকে ছোট হবে। দেখো এখানে ওয়াই এর মানটা হচ্ছে কত 4, আর এটা হচ্ছে কত 2। আমরা যদি 2 এর সাথে এক যোগ করি হবে কত 3। 3 মানে কি 4 থেকে ছোট, তার মানে এই মানটা আমরা নিতে পারবো। ওকে, এটা দেখো ওয়াই এর মান হচ্ছে কত 6, এক্স এর মান হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3, 6। এটাও কি আমরা নিতে পারবো। তারপর দেখো এটাও আমরা নিতে পারবো। তারপর দেখো এটা হবে কত ওয়াই এর এক্স এর মান হচ্ছে কত 5, 5 এর সাথে 1 যোগ করবো হয়ে যাবে কত 6, আর ওয়াই এর মানটা হচ্ছে কত 4। তার মানে এটা আমাদের কি শর্তটা মানছে না, এটা আমরা নিতে পারবো না। তারপর এটা দেখো এটা কত হবে 5 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 6, এখানে হবে কত 6। তার মানে কি সমান সমান আসতেছে, তো আমরা এটাও কি নিতে পারবো না। তারপরটা দেখো এটার সাথে আমরা 1 যোগ করলে হবে কত 6, এটা হবে কত 7। এই শর্তটা কি আমরা নিতে পারবো। তো আমরা নিতে পারবো একটা, দুইটা, তিনটা, চারটা মান, কেন? তো সুতরাং অন্যয় সমান আমরা লিখে দিব, এখানে এই পাশে লিখি, সুতরাং অন্যয় আর সমান কত 2 4 2 6, 2 4 2 6, আর একটা হচ্ছে কত 2 7 5 7, 2 7 5 7। ওকে, এটা কি আমাদের অ্যান্সার। এরপর 12 নম্বর অঙ্কটা দেখো। 12 নম্বরে আমাদের বলা আছে কি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ -1, এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তো আমরা কি দেখো আমরা এগুলো নির্ণয় করবো। প্রথমে দেওয়া আছে যেটা আমরা ওটা লিখে ফেলি। দেওয়া আছে এফ অফ এক্স সমান কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। ওকে, এখন আমরা নির্ণয় করবো প্রথমে এফ অফ -1। তো এফ অফ -1 সমান কি এক্স, যেখানে যেখানে এক্স আছে ওইখানে আমরা কি দিব -1 দিব। দেখো এখানে এক্স এর পরিবর্তে -1, তার উপরে পাওয়ার 4 প্লাস 5x এর পরিবর্তে কি হবে -1 মাইনাস 3। ঠিক আছে, এখন দেখো এটা করলে কি আসে 1 এর উপরে পাওয়ার যত করে ওইটা কি হবে 1 হবে। ঠিক আছে, আর এই পাওয়ারটা জোর হওয়ার কারণে এই মাইনাসটা চলে যাবে। এখন দেখো এই প্লাস মাইনাসে কি হবে -5 এর সাথে 1 গুণ করলে কি হবে 5 হবে। ওকে, তারপর কত -3। এখন দেখো আমাদের এখানে থাকতেছে 1, এই পাশে থাকতেছে কত -8, 5 এ আর 3 কত 8। এবার দেখো আমাদের থাকতেছে কি -7। এই হচ্ছে কি এফ অফ -1 এর মান কত -7। এবার দেখো আমরা আরেকটা নির্ণয় করবো কি এফ অফ 2, এফ অফ 2 সমান কি 2 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার 4 প্লাস 5 পূরণ 2 মাইনাস 3। হ্যাঁ, তারপর 2 পাওয়ার 4 মানে কত হবে 16 হবে। 2 পাওয়ার 4 মানে কত 16 প্লাস 5 দুগুণে কত 10, তারপর মাইনাস কত 3। এখন দেখো 16 আর 10 এ কত 26, 26 থেকে বিয়োগ করবো কত 3, আমাদের থাকতেছে কত 23। ওকে, তাহলে আমরা পাইছি কি এফ অফ 2 এর মান কত 23। এখন আমরা নির্ণয় করবো কি এফ অফ হাফ এর মান। দেখো এফ অফ হাফ, এফ অফ হাফ সমান কি হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 পূরণ হাফ মাইনাস কত 3। এখন দেখো এখানে থাকতেছে 1, এখানে হবে কত 16, তারপর এখানে হবে কত 5/2 প্লাস 5/2। হ্যাঁ, এখানে হবে কত -3। এখন দেখো এটার আমরা লসাগু নিব। লসাগু কত হবে 2 আর 16 এর লসাগু 16 হবে। হ্যাঁ, 16, 16 দ্বারা 16কে ভাগ করলে কত হবে 1, 1 দ্বারা 1 গুণ করলে কত হবে 1। হ্যাঁ, তারপর প্লাস এই 2 দ্বারা 16কে ভাগ করলে 8, 8 এর সাথে 5 গুণ করলে কত হবে 5 8 40। হ্যাঁ,
তারপর দেখো এটার নিচে মান কত আছে 1, 1 দ্বারা 16 কে ভাগ করলে 16, 16 সাথে 3 গুণ করলে কত 3 16 48। ওকে, এখন দেখো আমাদের নিচে থাকতেছে কি 16, উপরে থাকতেছে কত 1, আর কত 40 41, আর এখানে কত 48। আমাদের থাকতেছে কি 16 বাই মাইনাসের 48 প্লাসের 41 চলে গেলে থাকে কি মাইনাসের 7। ওকে, তাহলে এই তিনটা কি আমাদের আনসার। প্রথমটা আমরা পাইছি কত এফ অফ -1 এর মান পাইছি কত 1 7 পাইছি কেন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার 7 23 আর কত -7/16। ওকে, এখন দেখো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কতে আমাদেরকে বলা আছে কি যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল 0 হবে। ওকে, আমরা এখন কি এটা নির্ণয় করবো। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে যেটা আমরা এটা লিখে ফেলবো। দেওয়া আছে কি এফ অফ ওয়াই সমান কত ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। ঠিক আছে, এখন আমরা কি এফ অফ -2 নির্ণয় করব। এফ অফ -2 নির্ণয় করলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা কি দিব -2 দিব। হ্যাঁ, -2 তার উপর পাওয়ার কিউব প্লাস কে, কে এর সাথে কত -2 তার উপর স্কোয়ার মাইনাস 4, 4 এর সাথে ওয়াই দিলে কি -2, এখানে হবে কত -8। ওকে, এখন দেখো ক্যালকুলেশনটা দেখো। পাওয়ার বিজোড় থাকলে আগে আমরা কি মাইনাস দিয়ে দিব। 2 এর উপরে পাওয়ার 3 করলে কত হবে তিনটা 2 গুণ হবে। কেন 1 2, তিনটা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 -8। কেন, তারপর দেখো এখানে স্কোয়ার করলে কি মাইনাস চলে যাবে। 2 এর উপর স্কোয়ার করলে কত 4, 4 এর সাথে কে গুণ করলে কি 4k প্লাস 4k। ওকে, তারপর দেখো এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস হবে। 4 এ আর 2 গুণ করলে কত হবে 8 হবে, আর এখানে কত -8। দেখো আমরা এই প্লাস এর 8 মাইনাসের 8 কেটে দিতে পারি। ওকে, এখন দেখো আমাদের থাকতেছে কি প্লাসটা আগে লিখি 4k -8। ঠিক আছে, আমরা এফ অফ -2 সমান এটা পাইছি 4k -8। তারা বলছে কি এফ অফ -2 সমান 0, মানে প্রশ্নের কথা আমাদের কথা মিলে না। ওকে, এই জন্য কি আমরা প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে এফ অফ -2 সমান 0, হ্যাঁ, বা এফ অফ -2 এর মান আমরা পাচ্ছি কি 4k -8 সমান কি 0। ওকে, তারপর আমরা 4k রাখলাম। এই পাশের -8 সমান চিহ্নের এই পাশে আসলে কি হবে +8 হবে। হ্যাঁ, তারপর এখানে কেটা রেখে 4 এই পাশে কি কে এর সাথে গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। হ্যাঁ, তারপর আমরা দেখো 8 কে 4 দ্বারা ভাগ করলে কত পাবো 2 পাবো। তার মানে কে এর মান আসছে কত আমাদের 2। সুতরাং এখন আমরা লিখে দিব কে, সুতরাং কে ইকুয়াল 2 এর জন্য এফ অফ -2 সমান কি 0 হবে। ওকে, এখানে আমাদের অ্যান্সার। তো এবার আমাদের সর্বশেষ অঙ্কটা দেখো। সর্বশেষ অঙ্কটা হচ্ছে কি 14 নম্বর। 14 নম্বরে বলা আছে কি এফ অফ এক্স সমান x³ -6x² প্লাস 11x -6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। ঠিক আছে, দেখো আমরা এটা করি। প্রথমে যেটা আমাদের দেওয়া আছে আমরা এটা লিখে ফেলবো। দেওয়া আছে কি এফ অফ এক্স সমান x³ -6x² প্লাস 11x -6। হ্যাঁ, আমাদেরকে বলা আছে কি এফ অফ এক্স সমান 0। আমরা লিখি প্রশ্নানুসারে। কেন, প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে এফ অফ এক্স সমান কি 0। ওকে, এফ অফ এক্স এর মান কোনটা এটা,
এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 সমান কি 0। এখন দেখো x এর কোন মানের জন্য এটা 0 আসবে। আমরা যদি প্রথমে x এর একটা 1 মান নেই, সাপোজ ধরো 1 যদি নেই, x সমান কত 1 নেই, x সমান যদি 1 নেই, 1 এর উপর কিউব করলে কত হয় 1, তারপর 1 পূরণ কত 1 স্কোয়ার প্লাস 11 পূরণ কত 1 মাইনাস 6। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে কত 1, 1 এর উপর কিউব করলে 1। ঠিক আছে, তারপর দেখো 6 এর সাথে 1 গুণ করলে 6, 11 এর সাথে 1 গুণ করলে কি 11, আর এই পাশে কত মাইনাস 6। ওকে, এখন দেখো প্লাসের 1 প্লাসের 11 কত প্লাস 12 মাইনাস 6 মাইনাস 6, তাহলে কত হবে মাইনাস 12 সমান কি এটা কি মাইনাস 12। ওকে, মাইনাস 12। এখন দেখো প্লাসের 12 মাইনাসের 12, এটা কি 0 আসছে। ওকে, তার মানে আমরা কি x এর মান যদি 1 নেই, তাহলে কি এই সমীকরণটা আমরা 0 পাবো। x মাইনাস 1 সমান কি 0। এটা কি x কিউব থাকাতে আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব, যতটা ঘাত থাকবে ততটা কি আমরা উপাদান পাবো উৎপাদকে বিশ্লেষণ করলে। যেহেতু x কিউব মানে কি এখান থেকে আমরা 3টা উপাদান পাবো। তো দেখো এই ধরনের অঙ্ক লেখার সময় আমাদেরকে এক লাইন বাদে তৃতীয় লাইনটা আমরা লিখবো। কত লিখবো 3টা উপাদান যেহেতু পাবো, x মাইনাস 1, x মাইনাস 1, তারপরেরটা হবে কি x মাইনাস 1। ওকে, এই পাশ সমান কি 0। তো এইভাবে খেয়াল রেখে আমাদেরকে লিখতে হবে। এবার দেখো এই x এর সাথে আমরা কত গুণ করলে x কিউব পাবো। x এর সাথে যদি আমরা x স্কোয়ার গুণ করে দেই, তাহলে কি পাই আমরা x স্কোয়ার গুণ x সমান আসবে কি x কিউব। কেন, তারপর x স্কোয়ার গুণ 1 কি আসবে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের এখানে আছে কয়টা, এই উপরেরটা আর এটা আমাদের মিলছে। ঠিক আছে, এখন দেখো এখানে আছে 6টা এক্স স্কোয়ার মাইনাসের, এখানে আছে মাইনাসের একটা এক্স স্কোয়ার। এখন আমাদের কি দরকার আরো মাইনাসের 5টা এক্স স্কোয়ার দরকার। এখন দেখো এখানে যদি আমরা মাইনাস 5x গুণ করি, তা আমাদের এটা আসবে কত মাইনাস 5x, আর শুধু x গুণ করলে কি মাইনাস 5x স্কোয়ার, মাইনাস 5x স্কোয়ার। ওকে, এবার দেখো আবার ই মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে। হ্যাঁ, 5x এর সাথে 1 গুণ করলে কি হবে 5x। ওকে, এখন দেখো এখানে মাইনাস 6x, তাইলে এই আমাদের মাইনাস x আর মাইনাস 5x স্কোয়ার, মাইনাস 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 5x স্কোয়ার, তাহলে এটা এতটুকু কি আমাদের মিলছে উপরেরটার সাথে। এখন দেখো এখানে আছে 11টা এক্স, আমরা এখানে পাইছি কয়টা 5টা এক্স, আরো কয়টা এক্স দরকার 6টা এক্স আমাদের দরকার। দেখো এখান থেকে আমরা প্লাসের যদি 6 এটার সাথে গুণ করি, তাহলে এক্স এর সাথে 6 গুণ করলে কি হবে প্লাস 6x। হ্যাঁ, তারপর এই 6 এর সাথে মাইনাস 1 গুণ করলে কি হবে মাইনাস 6। এখন দেখো উপরে পুরোটা এই এক্স কিউব পাইছি, মাইনাস 6x স্কোয়ার জন্য মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, মোট হয় কত মাইনাস 6x স্কোয়ার। ওকে, তারপর দেখো এই 11x কিভাবে পাইছি প্লাসের 5টা এক্স প্লাসের 6টা এক্স, মোট কয়টা প্লাস 11x। ওকে, তারপর দেখো এই মাইনাস 6 এর মাইনাস 6 পাইছি, এই পাশ সমান 0। ওকে, আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা এইখানে মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটা থেকে একটা উপাদান কমন নিব। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান, প্রথমে থাকতেছে কি আমাদের প্লাস, প্লাস দেওয়া লাগবে না, এগুলো ইনটু দিয়ে করা লাগে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান কি 0। এখন কি ব্রেকেটের বাইরের গুলা আমরা লিখছি। ঠিক আছে, তারপর দেখো এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার, এটা কি আমরা মিডল টার্ম যেভাবে করি ওইভাবে করবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। মিডল টার্ম কিভাবে করে এরপরে বীজগণিতের রাশি অধ্যায়তে খুব ভালোভাবে ওখানে দেখানো হবে। ঠিক আছে, দেখো মিডল টার্ম প্রথমে এইভাবে করতে হয়, মাঝখানে রাশিটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে এই রাশিটা পাই। দেখো এখানে 3x মাইনাসে
এখানে কত মাইনাসের 2x, মোট মাইনাসের 5x মিলছে। তারপর সংখ্যা সংখ্যা গুণ করলে 3 আর 2 গুণ করলে কত হবে, 6 হবে। -3 -2 গুণ করলে প্লাসের 6 হবে। এইভাবে আমরা কি মিডল টার্ম করে থাকি। তারপর দেখো x - 1, তারপর এটা থেকে আমরা কিভাবে নিতে পারি দেখো, এখানে এক্স স্কোয়ার থেকে আমরা একটা এক্স যদি কমন নেই, তা আমাদের থাকবে কি, শুধু একটা এক্স থাকবে। এখানে 3 থেকে এক্স কমন গেলে থাকবে কি, -3। এখান থেকে আমরা -2 কমন নিলে থাকতেছে কি, এক্স প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে, 3 হবে। ওকে, তারপরে দেখো এই পাশে লিখি, আমাদের প্রথমে আছে কি x - 1, তারপর আমরা এখন পাইছি কি x - 3, তারপরে কি x - 3, ব্র্যাকেটের বাইরে আছে x - 2, সমান কি 0। এখন দেখো আমরা হয় দিয়ে এটা কি হয় দিয়ে লিখতে পারি, হয় x - 1 সমান কি 0 বা x = 1, তারপর কি অথবা x - 3 সমান কি 0, x = 3, তারপর কি x - 2 সমান 0 বা x = 2। এখন দেখো x এর আমরা কয়টা মান পাইছি, 1 2 3, তিনটা মান পাইছি x এর মান। হ্যাঁ, সুতরাং আমরা লিখতে পারি কি, হয় x = 1 অথবা 2 অথবা 3 এর জন্য 3 এর জন্য f of x = 0 হবে। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। তো 14 নম্বর অঙ্ক করার মাধ্যমে আমাদের পর্ব নাম্বার 9 কমপ্লিট হলো। এরপরে 10 নম্বর পর্ব নিয়ে শীঘ্রই আবার হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।